চেক রিপাবলিকে প্রতি ঘন্টায় এখন মিনিমাম স্যালারি অনেক। এখন এখানে কাজ করলে প্রতি ঘন্টায় পাবেন 112.5 চেক ক্রোনা, মানে বাংলাদেশি টাকায় প্রায় 525 টাকা প্রতি ঘন্টায়, যেটা 2021 সালে ছিল 420 টাকা প্রতি ঘন্টায়। তার মানে এখন প্রায় 105 টাকা প্রতি ঘন্টায় বেড়ে গেছে। আশা করি সবাই ভালো আছেন। ক্যারিয়ার অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে ইউরোপের আরও একটি উন্নত দেশ চেক রিপাবলিক নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। আমি এখন আছি চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। চেক রিপাবলিকের ওয়ার্ক ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের শেয়ার করার আগে চেক রিপাবলিক নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা দরকার। চেক রিপাবলিক ইউরোপের দুই শক্তিশালী অর্থনৈতিক দেশ জার্মানি এবং অস্ট্রিয়ার একদম প্রতিবেশী দেশ। কিন্তু চেক রিপাবলিকের জীবনমান, অর্থনৈতিক পরিকাঠামো এবং ইনফ্রাস্ট্রাকচার সবই জার্মানির মতো উন্নত। এমনকি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ দেখে আমার কাছে বার্লিনের চেয়েও অনেক উন্নত মনে হয়েছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগ খুবই সুন্দর এবং ট্যুরিস্টদের জন্য একটা পপুলার ডেস্টিনেশন। চেক রিপাবলিক এখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি, তবে আমি জার্মানি থেকে আনা ইউরো টাকা দিয়েই এখানকার শপিং, কেনাকাটা এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সব খরচ মেটাতে পারছি। চেক রিপাবলিকে আসলে আপনিও সেনজেন কান্ট্রির সকল সুবিধা পাবেন এবং সেনজেনভুক্ত অন্যান্য 29টি দেশে অবাধে চলাফেরা করার সুযোগ পাবেন, যেমন জার্মানি, ফ্রান্স, ইটালি। এসব জায়গায় ভিসা ফ্রিভাবে আপনারা ঘুরতে পারবেন। চেক রিপাবলিকের খাওয়া থাকার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এখানে একটা ভালো রেস্টুরেন্টে খেতে আমার খরচ হচ্ছে 5 থেকে 7 ইউরো, অথচ জার্মানিতে সেটা প্রায় 10 থেকে 20 ইউরো, মানে প্রায় দ্বিগুণ। চেক রিপাবলিকে আপনার মাসে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, শপিং, ইন্স্যুরেন্স এবং অন্যান্য সব খরচ মিলিয়ে আপনার সর্বোচ্চ খরচ হবে 30 থেকে 35 হাজার বাংলাদেশি টাকা। এটার মধ্যে পাবলিক ট্রান্সপোর্টও ইনক্লুডেড। আর আপনি বর্তমানে চেক রিপাবলিকে প্রায় 40 ঘন্টা পার উইক কাজ করার সুযোগ পাবেন এবং আপনি যদি 40 ঘন্টা পার উইক চেক রিপাবলিকে কাজ করেন তবে আপনার মান্থলি মিনিমাম স্যালারি দাঁড়াবে 90,000 টাকা বাংলাদেশি মুদ্রায়। এটা চেক রিপাবলিকের সরকার কর্তৃক নির্ধারিত মিনিমাম স্যালারি। চেক মুদ্রায় এই স্যালারি নির্ধারণ করা হয়েছে 18,900 চেক করোনা, কিন্তু বাস্তবে চেক রিপাবলিকে ইনকাম করা যায় এরও অনেক বেশি। এখন কথা বলবো চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট নিয়ে। চেক রিপাবলিকে কী কী ধরনের কাজের সুযোগ সবচেয়ে বেশি, এখানে এসে আপনারা কী কী ধরনের কাজ করতে পারবেন সেগুলো নিয়ে। চেক রিপাবলিকে কাজ জানা থাকলে আপনি সব ধরনের কাজের সুযোগ পাবেন। অনেক বাংলাদেশি ওয়ার্ক ভিসা এসে এখানে রেস্টুরেন্টে ফুল টাইম কুক, কিচেন স্টাফ বা ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ পান। আবার অনেকে শহরগুলোতে ফুড ডেলিভারিও করেন। চেক রিপাবলিকে ফুড ডেলিভারির জন্য যে কয়টি মেইন ফুড ডেলিভারি কোম্পানি রয়েছে তার মধ্যে রয়েছে ভোল্ট, বোল্ট, ডামেইডলো এবং উবার ইটস। এসব জায়গায় আপনারা সহজেই ফুড ডেলিভারি জব পেয়ে যাবেন। ভোল্ট কোম্পানি থেকে আপনাকে সাইকেল, হেলমেট এবং এরকম 4 কোনা ফুড স্টোর করার ব্যাকপ্যাক দিবে। আপনি মোবাইল ফোনের অ্যাপস ইউজ করে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে ফুড ডেলিভারি করবেন। এই জবে প্রচুর টিপসও পাওয়া যায়। চেক রিপাবলিকে ড্রাইভিং জবসও খুবই অ্যাভেলেবেল। ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি হওয়ার কারণে চেক রিপাবলিকে প্রচুর লোকজন ঘুরতে আসেন এবং ট্যাক্সি খোঁজেন। আপনি ড্রাইভিং জানলে এখানকার যে কোনো একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন এবং তাদের হয়ে ট্যুরিস্টদের বিভিন্ন ডেস্টিনেশনে পিক আপ করে নিয়ে যাবেন। ট্রাভেল এজেন্সি বা ট্রান্সপোর্ট এজেন্সি আপনাকে ট্যাক্সি দিয়ে দেবে আর আপনি চালাবেন। চেক রিপাবলিকে ড্রাইভিং জবসে প্রচুর স্যালারি পাওয়া যায়, যেটা প্রায় বাংলাদেশি টাকায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো। এখানে প্রচুর টিপসও পাওয়া যায় এবং প্রতিদিন ইনকাম করা যায় প্রায় 8 থেকে 10 হাজার টাকা। এখানে ড্রাইভিং নিয়ে একটা কথা বলে রাখি, যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে তারা চেক রিপাবলিকে আসার 1 মাসের মধ্যেই ড্রাইভিং জবস পেয়ে যাবে। আনস্কিল্ড জবসের মধ্যে আরও অনেক জবস আছে চেক রিপাবলিকে করার মতো, যেমন
মিট প্রসেসিং কোম্পানিতে কাজ করতে পারেন, ওয়্যার হাউসগুলোতে কাজ করতে পারেন। ওয়্যার হাউসগুলোতে সাধারণত আপনাকে প্রোডাক্ট লোডিং, আনলোডিং এবং প্যাকেজিং করতে হয়। এছাড়া যারা স্কিল্ড তারা প্রোডাক্ট স্ক্যানিংও করেন। ওয়্যার হাউসগুলোতে লজিস্টিক্স জবস কেমন হয় সেটা নিয়ে আমার একটি ভিডিও করা আছে, চাইলে দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন কোম্পানিগুলোর সিকিউরিটি স্টাফ এবং রিসেপশনিস্ট হিসেবেও অনেকে চেক রিপাবলিকে কাজ করে থাকেন। যেখানেই জবসের অ্যাপ্লাই করুন না কেন সেই অনুযায়ী আপনাকে একটা ভালো সিভি তৈরি করতে হবে। এবার স্কিল্ড জবসের কথা বলি। বর্তমানে চেক রিপাবলিক স্কিল্ড ওয়ার্কারদের জন্য প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ এখানে স্কিল্ড লোকজনের খুবই অভাব। স্কিল্ড জবের মধ্যে আছে আইটি প্রফেশনাল, নার্সিং বা ডাক্তার, ট্যুরিজম। কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে আপনার ভালো ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, কারণ এখানে ট্যুরিস্ট গাইডের প্রচুর চাহিদা আছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন এবং সিভিল সেক্টরে আপনার অনেক কাজের সুযোগ রয়েছে। আমার কয়েকজন বাংলাদেশি ভাই চেক রিপাবলিকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে এসে ইন্টারন্যাশনাল আইটি কোম্পানিগুলোতে ভালো জব পেয়েছেন। চেক রিপাবলিকে স্কিল্ড জবের স্যালারি হবে 5 থেকে 6 লাখ টাকা বাংলাদেশি টাকায়। এখন আপনাদের বলবো চেক রিপাবলিকে কিভাবে নিজে নিজে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। যেহেতু সবার চেক রিপাবলিকে রিলেটিভস নাই, তাই আপনাদেরকে নিজে নিজেই ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। চেক রিপাবলিকে রিলেটিভসের নিজস্ব রেস্টুরেন্ট বা ড্রাইভিং কোম্পানি বা অন্য কোনো ব্যবসা থাকলে তিনি এমপ্লয়ি কন্ট্রাক্ট দিতে পারেন, যে প্রক্রিয়ায় অনেকে ইটালিতেও আসেন। তবে অবশ্যই দেখে নেবেন ডকুমেন্টস লিগাল কিনা, এবং অবশ্যই কাছের কোনো রিলেটিভসের মাধ্যমে এসব প্রসেসিং করা বেটার। নিজে নিজে ওয়ার্ক পারমিট পেতে আপনার যোগ্যতার সাথে মেলে এমন কোনো কোম্পানিতে চেক রিপাবলিকে আপনার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর চেক রিপাবলিক থেকে আপনার অফার লেটার পেতে হবে। আপনাকে চেক রিপাবলিকের যেসব নাম করা জব প্রতিষ্ঠান আছে অনলাইনে সেগুলোতে সার্চ করুন এবং অ্যাপ্লাই করুন। পপুলার ওয়েবসাইটেই অ্যাপ্লাই করা বেটার, কারণ তা না হলে স্ক্যামিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখানে আমি চেক রিপাবলিকের কয়েকটা পপুলার জব পোর্টালের নাম বলছি, যেমন jobs.check, fresh.check, genpress.check বা ienpress.check, indeed.com, jobel.org। এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনি এগুলোর কোনো একটা থেকে জব অফার পেয়ে গেলে বাকিটা খুবই সহজ। আপনাকে জবের একটা অফার লেটার, পাসপোর্ট, ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন ফর্ম এবং চেক রিপাবলিকে অ্যাকোমোডেশনের কনফার্মেশন নিয়ে ভিসা অ্যাপ্লাই করতে হবে দিল্লি থেকে। সেক্ষেত্রে আপনাকে ভিসা প্রসেসিং ফি দিল্লির চেক রিপাবলিকের অ্যাম্বাসিতে জমা দিতে হবে, কারণ বাংলাদেশের চেক রিপাবলিকের কোনো অ্যাম্বাসি নাই। দিল্লি থেকেই আপনারা চেক রিপাবলিকের ভিসা পাবেন। ওয়ার্কার হিসেবে কেউ যদি চেক রিপাবলিকে কাজ করেন তাহলে সোশ্যাল সমস্ত বেনিফিটই এখানে আপনারা পাবেন। তবে অবশ্যই লিগালি আসবেন। লিগালি আসলে সরকারের সকল অফিস এবং এজেন্সি আপনাদেরকে সব রকম সহযোগিতা করে থাকে। চেক রিপাবলিকের পাসপোর্ট পাওয়া বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া একটু কঠিন, এটা নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলব। তবে 5-7 বছর ইউরোপের কোনো একটি দেশ থেকে অর্থ উপার্জন করার জন্য চেক রিপাবলিক খুব ভালো একটি অপশন। চেক রিপাবলিক কম খরচে ইউরোপে আসার জন্য বেস্ট একটি দেশ। চেক রিপাবলিকের লোকজনরাও অনেক ফ্রেন্ডলি। চেক রিপাবলিক নিয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে আপাতত সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।